আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি, জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস থেকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে করে দেখাবো মুগ ডাল দিয়ে গরুর মাংসের মজাদার একটি রেসিপি। আমরা মুগ ডাল দিয়ে তো খাসির মাংস খেয়ে থাকি, মুরগির মাংস খেয়ে থাকি, তো আজকে কিন্তু গরুর মাংসটা রান্না করে দেখাবো। তো গরুর মাংসটা রান্না করেছি মুগ ডাল দিয়ে, কিভাবে দেখে নিন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। চলে যাচ্ছি রান্না করতে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা প্রথমে আমি একদম ফ্রেশ তাওয়ায় ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি, তাতে করে মুগ ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না, সুন্দর একটা গন্ধ যোগ হবে। তো জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এখন আমি ভেজে নিচ্ছি মুগ ডালটা। মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে, এখন ধুয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। চলে আসছি রান্না করতে। আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপে সাদা তেল। 1 বাটি দিলাম পেঁয়াজ কুচি, একটু বড় বড় করে কুচি করে দিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ইচ্ছা করে বড় করে দিয়েছি, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে একটু ছোটো কুচি করে দিতে পারেন, অর্থাৎ মিহি কুচি করেও দিতে পারেন। 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে পেরে আমি দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে 2 টুকরা আছে দারুচিনি, 2 টুকরা আছে তেজপাতা, 1/2 টিস্পুন আছে আস্ত জিরা, 4-5টা আছে লং, 4-5টা আছে সাদা এলাচ, আর 5-6টা আছে কালো গোলমরিচ। গরম মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাপে গরুর মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর সেটা দিয়ে দিলাম তেলের উপরে। একটু নেড়ে চেড়ে নিব মিনিটখানেক এভাবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই ভিডিও দিব আপনি সবার আগে পেয়ে যাবেন। গরুর মাংসটা আমি 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখন আমি বাটা মশলা দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিলাম আদা বাটা, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন আবারও নেড়ে নিচ্ছি। বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তো আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর একটা লাইক দেওয়ারও অনুরোধ রইল। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে এভাবেই থাকবো, আমার পাশে থাকার অনুরোধ করছি। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর 1.5 টিস্পুন দিলাম লাল ঝালের গুঁড়ো, 1 টিস্পুন দিলাম জিরার গুঁড়ো, আর 1 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো। 1.5 টিস্পুন অর্থাৎ 1 টিস্পুন আর 1/2 টিস্পুন আমি ঝালের গুঁড়া দিয়েছি, যেহেতু গরুর মাংস একটু ঝাল করে রান্না করব। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত ভালো করে কষাবো তত কিন্তু মাংসের স্বাদটা সুন্দর আসবে। তো এভাবে আমি অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছি, আর জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আমি এখন ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট পরে চলে আসছি। এই যে আমার মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, আর কষানোটাও কত সুন্দর হয়ে যাচ্ছে। পুরোপুরি এখনও হয় নাই, আরও একটু কষাতে হবে, তবে কালারটা কিন্তু দারুণ হয়েছে। আবারও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিতে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটা কফি মগের ছোট সাইজের মগের 1 মগ পানি। এখন জালটাকে কিন্তু আমি একদম লো করে দিব।
প্রথমে দিব না, প্রথমে মিডিয়ামে থাকবে, বলক উঠলে আমি জালটাকে একদম লো করে দিব। প্রথমে লো করা যাবে না, তাহলে পানি কাঁচা থেকে যাবে। তো আমি এখানে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছি, আবারও নেড়ে দিচ্ছি। অনেকটাই কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে আসছে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি যে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, 30 মিনিট এই ডালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে ডাল কিন্তু খুব দ্রুত সিদ্ধ হবে। এখন সেই ডালটা আমি দিয়ে দিলাম। ডাল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিনিট 5 আমি এভাবে কষিয়ে নিব। আমার কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমি আরও 1 মগ ঝোলের পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি আরও একটু কষিয়ে নিব এভাবে। ঢাকনা দিয়ে দিলাম। তো অনেকটাই কিন্তু রান্না হয়ে আসছে, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি একদম ঝোলের পানিটা দিয়ে দিলাম, যে পরিমাপে আমি ঝোল রাখবো সেই পানিটাই দিয়ে দিলাম। আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন যে পানিটা ঝোলের জন্য দিলাম, এটাকে একটু টানিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও। এখানে 5 মিনিট আবারও রান্না করে নিলাম। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর খুব বেশি কমানো যাবে না, যেহেতু মুগ ডাল আছে। নামানোর পরে কিন্তু এমনিতেই একটু কমে যাবে। তো আমি এই পর্যায়ে 4টা কাঁচামরিচ একটু আগার দিক থেকে কেটে দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার যারা পছন্দ না করেন তারা না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আমি ঠিক হওয়ার আগে মুহূর্তে দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি আর বেশি ঝোলটা কমাবো না, তাহলে শুকনো শুকনো হয়ে যাবে। একটু ভেজা ভেজা থাকলেই ভালো হবে। গরম মশলা দিয়ে এবার ঢেকে দিলাম। তো মাশাআল্লাহ, এই যে আমার মুগ ডাল দিয়ে গরুর মাংসের অসাধারণ রেসিপিটি কিন্তু হয়ে গেল। কেমন লাগলো রেসিপি একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন যাওয়ার সময়। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।